এলএলবি আজকের পর্বে আপনারা শুরুতেই দেখতে পাবেন সবাই ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতায় মেতে উঠেছে। এদিকে দেখা যায় যে অবশেষে গীতায় জিততে চলেছে এই প্রতিযোগিতা, কিন্তু হঠাৎ করে ঠাম্মি গীতাকে ইশারা দিয়ে বলে সুতোটা ছেড়ে দিতে, আর গীতাও বুঝে যায়। গীতা নিজের ইচ্ছায় সুতোটা হাত থেকে ছেড়ে দেয়। যখন গীতা সুতোটা তার হাত থেকে ছেড়ে দেয় তখনই প্রলয় দেখে নেয় যে গীতা ইচ্ছে করে সুতোটা ছেড়ে দিয়েছে। তাদের ঘুড়িটা ঢিলে হয়ে যায়, আর এই সুযোগে অগ্নিজিৎ মুখার্জি তাদের সুতো দিয়ে গীতাদের ঘুড়ির সুতোটা কেটে দেয় এবং অবশেষে অগ্নিজিৎ মুখার্জিরা জিতে যায়। তারপর সবাই হই হুল্লোড় করে মেতে ওঠে এবং অগ্নিজিৎ মুখার্জিও স্লোগান দিতে লাগে এবং সব ছেলেরা মিলে উৎসাহ দেখাতে লাগে। পর গীতা ঠাম্মির কাছে গিয়ে ঠাম্মিকে প্রণাম করে। তখন গীতা ঠাম্মির সাথে মজা করে বলে, কি হলো বুড়ি, তুমি আমাকে না বললেও আমি নিচে থেকে এই ঘুড়ির সুতোটা ছেড়ে দিতাম। ঠাম্মি বলে, আমার লক্ষ্মী বউটি। তখন গীতা বলে, ওই লোকটা জিততে ভালোবাসে। এরপর অগ্নিজিৎ মুখার্জি এই জেতা নিয়ে খুবই খুশি হয়ে যায়। তখন গীতা বলে, আচ্ছা এখন আমি যাই, আমার শর্ত অনুযায়ী তো রান্নাটা করতে হবে। এরপর গীতাকে প্রলয় ডেকে বলে, আচ্ছা গীতা, তুমি ইচ্ছে করে সুতোটা ছেড়ে দিলে তাই না? আমি দেখেছি। তখন গীতা বলে, আসলে ওই যে ওই বুড়িটা বলেছে কখনো কখনো হাঁটতেও হয়। ওদের যে তার খুশিতেই আমাদের খুশি, আসলে সংসার করি তো তাই এটা বুঝি। প্রলয় গীতাকে কুর্নিশ জানায়। প্রলয় বলে, তোমার মতো বৌমা যেন প্রত্যেকটা ঘরে ঘরে হয়। ঘুড়ি প্রতিযোগিতা শেষ হয়ে গেলে পরের মুহূর্তে দেখা যায় অগ্নিজিৎ মুখার্জি অঙ্কিতের বাবা মাকে ফোন করে এবং ওনাদেরকে নেমন্তন্ন করে রাতের খাবারের জন্য। অগ্নিজিৎ মুখার্জি কিভাবে জিতেছে সেই ঘুড়ি লড়াই প্রতিযোগিতাও গল্প করে শোনায় এবং তাদেরকে আসতেই হবে এরকমটা বলে। এরপর অঙ্কিতকে বলে, আচ্ছা অঙ্কিত, তোমাকে কিন্তু আমি আজকে ছাড়ছি না, তোমাকে না খাইয়ে আমি কোথাও যেতে দেব না। আর অগ্নিজিৎ মুখার্জি গীতার হাতের রান্নার প্রশংসা করে। এদিকে এইসব শুনে সবাই এটাই ফিসফিস করতে লাগে এবং অগ্নিজিৎ মুখার্জিকে কিছু একটা বলতে চায়, কিন্তু অগ্নিজিৎ মুখার্জি কিছুতেই সেটা বুঝছে না। সবাই এটাই বলতে চাইছে যে মেহেক আর অঙ্কিত তারা দুজনেই ডেটিংয়ে যাবে, রেস্টুরেন্টে একটু খেতে যাবে, কিন্তু কিছুতেই সবাই এটা অগ্নিজিৎ মুখার্জিকে বোঝাতে পারছিল না। এরপর প্রলয় এসে বলে, আচ্ছা কি হয়েছে? তখন রাকা বলে, আরে দাদাকে তো আমরা কিছুতে বোঝাতেই পারছি না। এই দুটো ছোট বাচ্চা ছেলে মেয়ে রেস্টুরেন্টে খেতে যাবে, আর ওরা এখানে থাকলে তো বোর হয়ে যাবে, আমাদের সাথে থেকে কি করবে? আর দাদা বলছে যে সবার সাথে নাকি ডিনার করবে, সবাইকে নেমন্তন্ন করছে, মাংস দিয়ে খেয়ে যাও, ওটা দিয়ে খেয়ে যাও, এইসব করে যাচ্ছে। ওরা তো এখানে বোর হয়ে যাবে, তাই না? এরপর গিনিও অগ্নিজিৎ মুখার্জিকে কিছু বলতে যায় যে বাবা, ওরা তো ক্যান্ডেল লাইট ডিনারে যাবে। অগ্নিজিৎ মুখার্জি বলে, আসলে আমাদের বাড়িতে এত লাইট ঝাড়বাতি রয়ে মোমবাতি দিয়ে কেন ডিনার করবে? পরে দেখা যায় যে গীতা এসে বলে, আচ্ছা তোমরা সবাই এরকম হয়ে দাঁড়িয়ে আছো কেন, কি হয়েছে? এরপর প্রলয় বলে, আরে অঙ্কিত আর মেহেক একটু বাইরের রেস্টুরেন্টে ডেটিংয়ে যাবে, কিন্তু বড়দাকে তো আমরা কেউ বোঝাতে পারছি না। এরপর গীতা বলে, আচ্ছা ঠিক আছে, আমি বলছি। এরপর গীতা অগ্নিজিৎ মুখার্জিকে বলেন, বাবা আসলে মেহেক আর অঙ্কিত আমাদের সাথে খাবে না, ওরা একটু বাইরে যাবে। এরপর অগ্নিজিৎ মুখার্জি বলেন, বাইরে যাবে? বললেই পারতে, তাহলে তো এত আয়োজন করতাম না, দেখেছো তো এখন তো সব নষ্ট হবে। এরপর গীতা বলে, বাবা আমরা সবাই না, শুধু ওরা দুজনই যাবে। এরপর অগ্নিজিৎ মুখার্জি বলেন, আরে ওরা দুজন কেন যাবে? গীতা রেগে বলে, ইস, আচ্ছা লোক তো, এই লোকটাকে তো কিছুতেই বোঝানো যাচ্ছে না। এরপর অগ্নিজিৎ মুখার্জি বলেন, আসলে কি বলতে চাইছো, আমি কি বুঝছি না, আমাকে একটু বলো। এরপর গীতা বলে, আসলে ওরা দুজনে একাই প্রেম করতে যাবে। এটা শুনে সবাই একটু লজ্জা পেয়ে যায়, আর তখন অগ্নিজিৎ মুখার্জি হাসতে লাগে। এরপর অগ্নিজিৎ মুখার্জির মুখটা একটু গম্ভীর হয়ে যায়। পর অগ্নিজিৎ মুখার্জি বলেন, ও তার মানে এটাই হচ্ছে ক্যান্ডেল লাইট ডিনার, এটাই হচ্ছে সেটিং, তাই তো? এরপর মেহেকের বোনরা বলে, আচ্ছা জেঠু, তুমি কি রাগ করেছো? তুমি প্লিজ রাগ করো না। এরপর অগ্নিজিৎ মুখার্জি গম্ভীর হয়ে মেহেকের দিকে তাকিয়ে থাকে। এরপর মেহেকের মাথায় গিয়ে হাত বুলিয়ে দেয়। তখন অঙ্কিতকে বলে, অঙ্কিত, আমি জানি তুমি খুব ভালো ছেলে, তাই তোমার ভরসায় আমি আমার মেয়েকে ছাড়তে পারি। আর এই কথাটা শুনে সবাই আনন্দেতে হই হুল্লোড় করতে লাগে। এরপর অগ্নিজিৎ মুখার্জি বলেন, কিন্তু এরপর আবারও অগ্নিজিৎ মুখার্জি গম্ভীর হয়ে সবাইকে তাক লাগিয়ে দেয় এবং অগ্নিজিৎ মুখার্জি নিজেও কার করে হই হুল্লোড় করতে থাকে। তখন সবাই আবার হাসতে লাগে। এরপর অগ্নিজিৎ মুখার্জি অঙ্কিতকে বলে, কিন্তু হ্যাঁ সাবধানে থেকো। তখন অঙ্কিত বলে, কেন? এরপর গীতা বলে, দু চোখ কিন্তু তোমাদের উপর নজর রাখছি, তাই তোমরা একটু সাবধানে থাকবে। আর এখানেই আজকের পর্বটি শেষ হয়।
আগামী পর্বে দেখা যায় কৃপানও সেই রেস্টুরেন্টে চলে যায় যেখানে তারা দুজন ডিনার করতে গিয়েছিল, আর সেখানে গিয়ে অঙ্কিতকে মারামারি করতে লাগে কৃপান। আর এই সময় দেখা যায় যে গীতাও সেখানে হাজির হয়। এরপর গীতা গিয়ে কৃপানকে মারধর করতে লাগে।